কত কত রাজারা, কত কত রানীরা, কত কত শাহজাদারা দুনিয়াতে ছিল, এখন নাই। ওনাদের নাম নিশানা অস্তিত্ব পর্যন্ত বাংলাদেশে নাই। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, যাদের প্রভাবে মাটি কাঁপতো, এরা আজকে কই? কবরের উপরে বট গাছ উঠে গেছে, কবরের উপরে শিমুল গাছ উঠে গেছে, নড়াচড়া নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, কুল্লু মান আলাইহা ফান, যা আছে আলাইহা মানে আলাল আরদে, এই জমিনের উপরে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। থাকবে কে? শুধু আমি একা আল্লাহ থাকবো, কেউ থাকবে না। তোমার গয়লের গরুটিও থাকবে না, তোমার ছাগল বকরিও থাকবে না, বিড়াল কুকুরও থাকবে না, তুমিও থাকবে না, তোমার সন্তানও থাকবে না। তোমার দক্ষিণ বাড়িও মানুষ নাই, উত্তরের বাড়িতেও মানুষ নাই, পুরা গ্রামে মানুষ নাই, পুরা দেশে মানুষ নাই, সব মানুষ শূন্য হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু আপনার রবের সত্তাই থাকবে। জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, যিনি মহিমান্বিত, উনি থাকবে, আর কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, কিসের লড়াই, কিসের বড়াই? দুনিয়া কারে কইছিল, দুনিয়ার হাকিকতটা একটু বুঝো। আল্লাহ কই ধ্বংস, শুধু ধ্বংস। দুনিয়ার হাকিকত হইল ধ্বংস। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মরবে। আপনি যদি মরবে, সবাই মরবো, আমিও মরবো, এটা নিয়ে চিন্তার কি? ঠিক আছে, চিন্তার বিষয় না। মল্লা মানে কি করলা? মল্লাম মানে সাল্লাম। আল্লাহ কো সাল্লা না, মল্লা মানে দরা খাইলা। আল্লাহু আকবার। মল্লা মানে সাল্লা না, মল্লা মানে দরা খাইলা। আল্লাহ কো ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিঃসন্দেহে তোমাদের কর্মের প্রতিফল বুঝায়া দেওয়া হবে কিয়ামতের দিন। মল্লা মানে সাল্লা না, মল্লা মানে দরা খাইলা। জীবনের কর্মের প্রতিদান তোমাকে বোঝায়া দেওয়া হবে। হাসরের ময়দানে তোমাকে বলা হবে, বলো কি আমল দুনিয়াতে করছিলা, বলো ইকরা কিতাবাকা, এখানে আমল নামাল সব লেখা আছে, তুমি পড়ো। বলবে আল্লাহ, পড়ো পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার জীবনের কৃতকর্মের সব কিছু এখানে দেওয়া আছে। তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে সব লেখা আছে, তুমি পড়ো পড়ো। বন্দা আঙ্গুল কামড়াইতে থাকবে, নিজের বাজরার গোশত নিজে খায়া ফেলাইব, নিজের বাহুর গোশত নিজে চাপায় ধ্বংস করে ফেলবে। আর বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আইরে জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব আমল যে এখানে লেখা। আল্লাহ, আমি কই যাবো, কার কাছে যাবো? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমার কপাল পোড়া আমল নামা আমাকে না দিলেই ভালো ছিল। এই আমল নামা দিয়া তো আমার টেনশনে ফেলায় দিছে, আমি কই যাবো, কোথায় যাবো? বন্দা কাঁদতে থাকবে। এই জন্য দুস্থ, মল্লা মানি সাল্লা নয়, মল্লা মানি দরা খাইলা। 40টা কদম পাড়ি দেওয়ার আগেই দুইজন ফেরেশতা উঠে বহাবে, বসে বলবে, বলো আমার রব্বুকা। ওই চাচা, ও মুরব্বি, ঘুমায়ও না মুরব্বি, হুনো। বলবে, মার রব্বুকা, বলো তোমার রবের কি নাম? মার রব্বুকা, তোমার রবের কি নাম? ওমা দীনুকা, তোমার ধর্মের কি নাম? ওমান নবিয়ুকা, তোমার নবীর কি নাম? প্রশ্ন করা হবে। যদি রবের গোলামি করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাহলে রবের নাম টাস টাস করে মুখ দিয়ে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ। রব্বি কি বলতে হবে? বলেন রব্বি। এটা মুখ দিয়ে এখন মুখস্থ করলো, মুখ দিয়ে আইতো না, এটা কামের মাধ্যমে মুখ দিয়ে আইব। তুমি যদি নামাজি হও, তো নামাজের মধ্যে রবের কথা বলছো কিনা? নামাজে দাঁড়ায় বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দাঁড়ায় বলছে কিনা? নামাজে দাঁড়ায় বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রুকুতে যায় বলছো সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলছো সুবহানা রাব্বিয়াল আলা, জোরে করে আল্লাহু আকবার। দাঁড়ায় বলছো রবের নাম, রুকুতে যায় বলছো রবের নাম, সিজদায় যায়ও বলছো রবের নাম। এই জন্য যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবের কি নাম, নামাজি মানুষ কবে এটা ফানি বাত, এটা ফানি বাত, এটা কোনো কঠিন না, ঠিক কিনা? কারণ এই রবের নাম আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইছিলাম, সুবহানা রাব্বিয়াল আযীম বলছিলাম, সুবহানা রাব্বিয়াল আলা বলছিলাম। রবের নাম দাঁড়ায়ও কইছি, উইতেও কইছি, মাটিতে শুয়েও কইছি। এই রবের নাম কইতে কোনো সমস্যা নাই। টাস টাস বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যদি আল্লাহর গোলামি না করো রে দুস্ত, রবের নাম মুখ দেয়া বের হবে না, ঠিক কিনা? এই জন্য রবের নাম নবী বলছেন তামুতুনা কামা তাহইয়াউনা, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও, জীবন তুমি যেমনে কাটাও মরণ তোমার এমনি হবে। এই জন্য জীবনে আল্লাহর নাম লও, মরণে আল্লাহর নাম অটোমেটিক মুখ দেয়া বের হবে, কথা কোন ঠিক কিনা? জীবনে আল্লাহর নাম লয়ের দুস্ত, মরণে অটোমেটিক আল্লাহর নাম বের হবে। আর জীবনে যদি আল্লাহর নাম না লও, শুধু জয় বাংলা কইছো সারা জীবন, জিয়র রহমানের নাম লইছ, লাঙ্গলের নাম লইছ, দানের নাম লইছ, খোদার নাম লও নাও, বলেও খোদার নাম ওইসব মুখ দেয়া বের হইতে চাইবে না, ঠিক কিনা? নবী বলছেন তামুতুনা কামা তাহইয়াউনা, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও। বলেন আল্লাহু আকবার। এই জন্য জীবনে আল্লাহর নাম লও। রাবিয়া বসরিকে যখন কবরে শুয়াইছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাবিয়ারে আমি কবরে শুয়াইয়া কাফন দাফন করে বাড়িতে গেলাম, রাত্রিবেলায় মুরাকাবার মধ্যে বইলাম। মুরাকাবার মধ্যে হাসান বসরি মুরাকাবার মধ্যে স্বপ্ন দেখে রাবিয়ার কবরটা তার চোখের সামনে এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হাসান বসরি রাবিয়ারে জিজ্ঞাসা করে, রাবিয়ারে আল্লাহর ফেরেশতারা তোর সাথে কি ব্যবহার করছে? রাবিয়া বসরি গো, আমার উস্তাদ হাসান বসরি শুনেন, আপনার আমার দাফন করে চলে যাওয়ার 40 কদম পার হওয়ার পর দুইজন ফেরেশতা দুই পাশে আইছে, আয়া আমার উড়ায় বহাইছে, বহায়া আমার ডাইনের ডাজিগায় মার রব্বুকে, রাবিয়া তোমার রবের কি নাম? আমি বলছি মান আনতা, তুমি কে? আমি তো ফেরেশতা। মিন আইনা জিতা, কোত্থেকে আইছ? মিনা সামা, আমি আকাশ থেকে আইছি। আমি বললাম কাম মুসাফাত বাইনা সামা ওয়া কবরি, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত? 500 বছরের রাস্তা। রাবিয়া আমি বললাম 500 বছরের রাস্তা আইছো, এখনো রবের নাম মনে আছে? আর আমি বুঝি 3.5 হাত মাটির তলে আইসা রবের নাম বুইলা ফালাইছি। তুই ক তোর রবের কিনা, তুই ক তোর রবের কিনা? হযরত রাবিয়া ফেরেশতারা উল্টা অ্যাটাক করছে, তুই বল তোর রবের কি নাম? ফেরেশতা দৌড় দিছে আল্লাহর দরবারে, আল্লাহ আপনার বান্দি উত্তর না দিয়ে আমারে প্রশ্ন করছে পাল্টা, এখন কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের জানালা খুলে দাও, আলবিসুহা বিলিবাসিল জান্নাহ ওয়া ফরিশু লাহা ফিরাশাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখা, ফেরেশতা সবাই রে সমান মনে করিও না, এটা আমার বান্দি রাবিয়া, এটা আমার আশেকা বান্দি, আমার প্রেমে পড়ে জীবনে বিয়েও বয় নাই, সন্তানও নেয় নাই, স্বামীও নেয় নাই, সারা জীবন আমার গোলামি করছে। সত্যবাদী ছিলেন বিবি রাবিয়া, জনম গেল মাবুদের সে বিয়া। ও দোস্ত,
হযরত রাবিয়া বসরি রে দোস্ত রে খোদার জ্বালা সইতে না ফেরে তার মা বাবা বিক্রি করে ফেলছে। এক ইহুদি বেঈমান এই মেয়েটাকে কিনে নিছে। রাবিয়ার বাবা মার 4টা মাইয়া। কয়টা মাইয়া? তার 4টা মাইয়া ছিল। ওয়াহিদা, একটার নাম হলো ওহিদা, দ্বিতীয়টার নাম সানিয়া, তৃতীয়টার নাম সালেসা, 4 নম্বরটার নাম রাবিয়া। জোরে আল্লাহু আকবার। রাবিয়া মানে 4 নম্বর কন্যা। কয় নম্বর কন্যা? 4 নম্বর কন্যা। দেশে অভাব দেখা দিছে, অভাবের জ্বালা না সইতে পারে মেয়েটাকে বেচালাইছে, কিনছে একটা বেঈমান ইহুদির বাচ্চা। এই বেঈমান ইহুদি ঘরে নিয়ে সারাদিন রাবিয়ারে দিয়ে কাম করায়, ঘর মোছায়, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়ায়, বাচ্চা রাখায়, রান্না বান্না করায়। বুয়া আছে না বুয়া? কাজের বুয়াগিরি করায়, দিনভর মালিকের কাজ করে, রাত্রিবেলায় রাবিয়া আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। একদিন রাত্রে বেলায় মালিক উঠছে, উইটা দেখে রাবিয়ার ঘরটা ঝলঝল ঝলঝল বাতি জ্বলতাছে, কারেন্টের বাতি ভিতরে জ্বলে। মালিক কয় আমার ঘরে রাবিয়া থাকে, আমি তো এরকম বাতির কোনো লাইন আনছি না, এখানে কারেন্ট জ্বলে কেমনে? দেখে নূরের মধ্যে রাবিয়া লাফালাফি করতেছে। রাবিয়ার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মওলা পাকের জিকিরে আলাদা হইয়া লাফাইতেছে। আল্লাহু আকবার। এ দোস্ত রাবিয়ারে ডাক দেয়া কর, রাবিয়া দরজাটা খোল। রাবিয়ার খবর নাই। ও রাবিয়া, রাবিয়া দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। অনেকক্ষণ পর যখন রাবিয়ার জিকির বন্ধ হইছে, দরজাটা খুলে কয় কে? কয় আমি তোর মালিক। আপনি এত রাত্রে কেন আইছেন? দিনের গোলামি আপনার জন্য, আমার রাত্রের গোলামি আমার মাওলার জন্য। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বলেন আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। দুস্ত ফেরেশতারা প্রশ্ন করে, সে উল্টা ফেরেশতারে প্রশ্ন করে, কেন রে দুস্ত? সারা জীবন আল্লাহর সেবা করছে, সারা জীবন আল্লাহর গোলামি করছে, প্রশ্ন করার আগে উত্তর রেডি। এই জন্য ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দরজা জানলা খুলে দিছে, জান্নাতের বিছানা বিছায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য দুস্ত কঠিন ময়দানে আসরের প্রস্তুতির জন্য মৌতের প্রস্তুতি নাও। মরণ এমন না যে মোল্লা মানি সাল্লাহ, মোল্লা মানি দরা খাইলা। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী বলেন মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। বন্ধুরে একটার পর একটা শুধু প্রশ্নই হতে থাকবে, প্রশ্নগুলোর উত্তর না দিয়ে একটা কদম সামনে বাড়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এবং তোমাদের কর্মের ফলাফল তোমাদেরকে পরিপূর্ণ সাথে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার, কিয়ামতের দিন ওই দিন। ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইল, ফাকাদ ফাজ, সে সফল, সে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়। দুনিয়ার জীবনটা হলো অহংকারের সামান, এটা হলো ধোঁকা এবং প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? দুনিয়াটা হলো ধোঁকার সামান, প্রতারণার সামান। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতা পাইয়া ধোঁকা খাইছে, কইছে 41 সাল। কয় সাল? ক্ষমতা পায় এমন ধোঁকা খাইছে আওয়ামী লীগ, আর মানুষের কইছে বেটা 2041 সালের আগে আমাদেরকে কেউ লামাইতে পারবে না, আজরাইলও পারবে না। কইতো কিনা? এমন ভাবে কইতো মনে হইতো যে না কেউ পারতো না, কিন্তু আল্লাহ তো একটা সেকেন্ডও সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় তুই 41 গনিস না, তুই 24 সাল গন। 41 বহু দেরি আছে। কথা কোন ঠিক কিনা? 2024 সালে
দেশের 5 আগস্ট পার হইতে পারে নাই, এর ভিতরে দেশ থেকে পালায় গেছে। কথা কোন ঠিক কিনা? ও দুস্ত, এই জন্য আল্লাহ কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো ধোঁকা প্রতারণার সামান, এটা প্রতারণার সামান। এর দ্বারা মানুষ দারুণভাবে প্রতারিত হয় দুনিয়ার ক্ষমতা দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, শুধুমাত্র ক্রীড়া এবং কৌতুক। দুনিয়াটা একমাত্র ক্রীড়া আর কৌতুক, ক্রীড়া আর কৌতুক, খেলাধুলা ছাড়া দুনিয়াটা আর কিছু নয়। কথা কোন ঠিক কিনা? ওমা হাজিহিল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এটা হলো ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা এবং রসের গল্প ছাড়া দুনিয়াটা কিছু নয়। খেলাধুলা কারে কয়? বল খেললে 90 মিনিট, কোন কয় মিনিট? ফুটবল খেললে কয় মিনিট? 90 মিনিট। ক্রিকেট খেললে 10টা উইকেটের পতন, খেলা শেষ। কথা ঠিক কিনা? রেফারি আছে, বাঁশি ফু দেয়, খেলা শেষ। যেই মাপি খেলা শেষ, আর্জেন্টিনা ব্রাজিল করে যাও, চলে যাও, খেলা শেষ। কেন? রেফারি বাঁশি ফু দিছে। কথা ঠিক কিনা? রেফারি যখন বাঁশি ফু দেয়, খেলা শেষ। দর্শকরা গ্যালারি ছেড়ে দাও, খেলোয়াড়রাও মাঠ ছেড়ে দাও, কেউ আর খেলার মাঠে নাই, সব চলে গেছে, খেলা শেষ। আল্লাহ কয় দুনিয়ার জীবনটা এরকম খেলার জীবন। তোমার পিছনে মালাকুল মউত আজরাইল নামক একজন রেফারি বাঁশি নিয়ে দৌড়াইতেছে। কথা ঠিক কিনা? যখন বাঁশিটার মধ্যে ফু মাইরে দিবে গো, বলবে খেলা শেষ, খেলা শেষ, একটা কদম আর সামনে বাড়তে পারবা না। ঠিক কিনা? এ মুসলমান, সাদ্দাত নিজেকে খোদার দাবি করছে, জোরে কোন নাউজুবিল্লাহ। দাবি কইরা এরপরে তার বক্তরা বলে আপনি যদি খোদা হন তাহলে ইব্রাহিম নবীর খোদার তো বেহেশত আছে, তা আপনি যে খোদা, আপনার বেহেশত কই? কয় বেটা বেহেশত বানাইলে কদিন লাগে? কামলা লাগাই দিছে বেহেশত বানানো লাগে। 20,000 কামলা লাগাইছে। কয় হাজার? 20,000 শ্রমিক লাগাইছে। 22 বছর পর্যন্ত কামলা দিয়া গড় বানাইছে। 9,500 কামরা বিশিষ্ট একটা বিরাট বড় একটা ফ্যাক্টরির মতো বসুন্ধরা কোম্পানি, স্কয়ার কোম্পানির বড় গার্মেন্টসের মতো একটা গার্মেন্টস মনে করেন বানাইছে আর কি। এটা বলি বেহেশত। এটা কি? আল্লাহর বেহেশতের একটা টয়লেটের সমান হইব? এ আল্লাহর বেহেশতের একটা বাথরুমের সমান হইব? হি বেহেশত বানাইছে কেডা? সাদ্দাত দিয়া। কে বানাইছে? সাদ্দাত বেহেশত বানাইছে। বানাইয়া আল্লাহ তো সার দেয়, আল্লাহ তো কি দেয় না? সাইরা দেয় না, খালি একটু ডিল দে। সার দেওয়া বুঝুন তো, একটু ডিল দে, দড়িটা একটু ডিল দে, পরে আবার টান দিয়ে আপনি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। ও দুস্থ, আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। সাদ্দাতটা বেহেশত বানাইছে। আল্লাহ কো বানা বানা, বানাইতে দে। বানাইছে, উদ্বোধন করতে যাবে, সেনাবাহিনী লইছে সাথে, মন্ত্রী পরিষদ লইছে লগে, লইয়া ঘোড়ার ফিডে উঠছে, ওইটা বেহেশতে ঢুকবো, ঢুককে বেহেশতে উদ্বোধন করব। আল্লাহ মালাকুল মউত আজরাইল রে টেলিফোন করে কয় আজরাইল তুই রেডি থাকিস। আজরাইল রে তুই রেডি থাকিস। কই কেমনে রেডি হইতাম? টাইট পিট পোশাক পরতাম না সিরা পাঞ্জাবি? কয় সিরা পাঞ্জাবি হরিস বেটা, যাতে না বুঝে। এটা সিরা ফারা পাঞ্জাবি হরিয়া তুই গেটটার মধ্যে খারাইবে যে গেটটা উদ্বোধন করতে যাইতেছে। এখন সাদ্দাত মিয়া শাহী ঘোড়ার উপরে সোয়ার হইছে, পিছন দিয়া ঘোড়ারা আছে বহর, মন্ত্রী পরিষদ, উজির নাজির সব আছে, পুলিশ 3 বাহিনীর লোকজন আছে। সে ঢুকতেছে, একবারে গেটটা দেয় ঘোড়া মনে করেন গেটের ভিতরে 2 পাও ঢুকাই লাইছে, আর 2 পা পিছনে আছে। ইতিমধ্যে আজরাইল দাঁড়ায় কয় সাকুম ভাই, সাকুম। সাকুম বুঝুন তো সরকারি সালাম। এটা আসসালামু আলাইকুম, এটা তো মুসলমানের সালাম। আর সরকারি সালাম হলো কি? সাকুম। সাকুম মানে তোর বাপ দাদা 14 কোটি সবটি জাহান নামে যাক। এইটা সালাম দিবেন আপনারা? কোন তো সালাম দিবেন? আসসালামু আলাইকুম। সাইকুম। সাইকুম মানে কি? তোর বাপ মরছে না তোর মা মরছে, এটা কোন সালাম হইল? আসসালামু। আজরাইল কয় সাকুম।
সাদ্দাত কয় সালাম দাস কিনলে গিয়া সাহাকুম ভাই খারান কাজ আছে কি কাজ? জরুরি কাজ। কয় দেখস না এখন আমি বেহেশত উদ্বোধন করতে যাই, তুই কি সালাম দেন জায়গা পাতা সরবাটা। আজরাইল কয় আমাকে যে ধাক্কা মারলে ও আমাকে আপনার পছন্দ না তাই না? ইমার্জেন্সি কত আছে দাঁড়ান। কোনো এমার্জেন্সি চলবে না, আমার উপর একটা এমার্জেন্সি রে কার রে বেটা, আমি ব্যস্ত উদ্বোধন করতে চাই। আজরাইল কয় আপনি মনে হয় আমাকে ঠিক চিনতে পারেন নাই তাই না? আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট কমপ্লিট সিলিন্ডার। আমি মালাকুল মউত আজরাইল, আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। ইংরেজিতে কইতেই সিলিন্ডার করেন। এখন আজরাইল কো ভাই, আজরাইল সাদ্দাত কো ভাই 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 আজরাইল ভাই ভাই ও ভাই কো ভাই না বাপ ডাকলো কাম হইতো না, এখন আব্বা ডাকলো কাম হবে না। কো ভাই একটু ভিতরে যাইতে দে, 20,000 শ্রমিক দিয়া 22 বছর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা খরচ কইরা কিতাব বানাইছে, একটু দেখতে দে দেখতে দে। আজরাইল কই এই সুযোগ নাই। কেন? আল্লাহ পাঠাইছে এখানে তোরে ঘোড়ার ফিডের মধ্যে জান্ডা কবজ করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। যেরকম আল্লাহু আকবার। আজরাইল ডাক দেয়া কয় ভাই ও ভাই আমার একটু সময় দে, আমার একটু সময় দে, আমি একটু ঘুরি আই। না ঘুরন যাইতো না, এখানে মরণ। হাসানি কয় এখানে মরণ। কত হইলে আমারে মাটিতে নামতে দাও। কিনলে গা আমি হাত পাউডে টানা দে সই, আট পাউডে টান দে সই। কারণ এই জোড়ার থেকে গিরার থেকে যখন তোমরা বাইরেব পাউডে টানা দে সইলে তো একটু আরামের ব্যাপার আছে। এইটি এইভাবে বইসে রয়েছে, আরাম হইতো না। আজরাইল কয় তোমাকে লামার পারমিশন দেয় নাই আমার মালিক। আল্লাহু আকবার। তোমাকে এইভাবে গোড়ার ফিডে রাইকে কবজ করা হবে। ধরে আল্লাহু আকবার। গোড়ার উপরে ছিল এমন অবস্থা, থাবাড়া মারছে, খপ করে দিছে থাবাড়া দিয়া ওই পাষাণের ঘরের ফাঁসান, ফাঁড়ার ঘরের ফাঁড়া, বেয়াদবের ঘরে বেয়াদব। নিজের খোদার দাবি করছস, আবার বেহেশত বানাইছস। এটা আল্লাহর বেহেশতের টাট্টির সমান হইতো না। কথা কোন ঠিক কিনা? তুই যারা বেহেশত বানাইছস, উদ্বোধন করস, আর সুযোগ দেওয়া যাবে না। সুযোগ অনেক দিছি, আর সুযোগ দেওয়া হবে না। দেওয়ালে ফিট লাইগে গেছে, এখন আর পিছনের দিকে তাকানোর সময় নয়, শুধু যুদ্ধ জাহাজ। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, একে বলে মালাকুল মউত আজরাইল। এটা আসবে, দেখা হবে। এই জন্য প্রস্তুতি নাও বাবা, ওই মরণের প্রস্তুতি নাও। রাহমাতুল লিল আলামিন বলেন আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে এই মৌতের স্মরণ বাড়াও। আকসিরু মৌতের স্মরণ বাড়াও। যে মৌত, যে মরণ তোমার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, মৌতের স্মরণ বাড়াও। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহ কমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়। ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধু ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি এটা আসল বাড়ি নয়, পরকালের বাড়ি আসল বাড়ি। দুনিয়ার বাড়ি হলো মাকড়ের জাল, এটা ফু দিলেই উড়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ইরাকের বলখ রাজ্যের বাদশাহ ছিলেন 30 বছর। কয় বছর? ইরাকের বলকের বাদশাহ ছিলেন ইব্রাহিম 30 বছর পর্যন্ত। অত্যন্ত শৌখিন বাদশাহ ছিলেন, যে চেয়ারে বইতেন, চেয়ারটারে আতারে সোনা দিয়া বানাইছে। কি দিয়া? চেয়ার বানাইছে সোনা দিয়া। যে টেবিলে বসে খাইতেন, টেবিলটা স্বর্ণের টেবিল, গ্লাস দিয়ে পানি পট করতেন, স্বর্ণের গ্লাস। যে খাটে ঘুমাইতেন, এটা স্বর্ণের পালং, স্বর্ণের খাট। এরকম শৌখিন ছিলেন। 30 বছর পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন, গোটা বলখের বাদশাহ ছিলেন। এই বাদশাহ রাত্রিবেলায় ঘুমাইছে, একজন মিসকিন আইসা কলিং বেল টিপ দিয়া কয়, কে? দরজা খুলেন, দরজা খুলেন। বাদশা কয়, কে রে তুই এত রাত্রে কলিং বেল দিলে? আমি একজন গরিব মানুষ,
মিসকিন গরিব ভিক্ষুক, এত রাত্রে তুই কোত্থেকে আইসস? আইসি ফুবের থেকে, ত্রিশাল থেকে। কই যাইবেন? টাঙ্গাইল মধুপুর জামু। এখানে কি? এখানে আইসি এই সুন্দর একটা মুসাফিরখানা, এখানে রাতটা যাপন করার জন্য আমি আইসি। বাদশাহ ইব্রাহিম ডাক দেখো, আহামক কোথাকার, এটা মুসাফিরখানা কেমনে হইছে? এটা তো প্রেসিডেন্টের প্রাসাদ। প্রাসাদ বল, আল্লাহু আকবার। এটা প্রেসিডেন্ট প্রাসাদ, এটা মুসাফিরখানা নয়। মুসাফিরখানা কোনটা? মুসাফিরখানা হলো রাস্তার কিনারে যায় দেখে সনের ঘর আছে, কেঁতা কম্বল বিছানো আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, ঘুমাইতে পারবে, খাইতে পারবে, ওইটা মুসাফিরখানা। আর এটা হলো প্রেসিডেন্ট আর প্রাসাদ। এটা আমার প্রাসাদ। প্রাসাদ ডাক দিয়া কয়, এটা যদি প্রাসাদ হয় ও বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, এটা যদি প্রাসাদ হয়, তাহলে আমি আপনার কাছে জানতে চাই 50 বছর আগে এখানে কে ছিল? আমার দাদা ছিল। এরপরে কে ছিল? আমার আব্বায়া ছিল। এরপরে কে? এরপরে আমি আছি। আগামী 50 বছর পরে কে থাকবে? আমার ছেলে মেয়েরা থাকবেন। মিসকিন ডাক দেয়া কয়, বাদশা সাহেব, একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে এটা কোনোদিন প্রাসাদ হইতে পারে না। এইটাও মুসাফিরখানা, ওইটাও মুসাফিরখানা, কোনো তফাৎ নাই। আল্লাহু আকবার। যে প্রাসাদ আল্লাহ জান্নাতে দিবে, এক মালিকরে বুঝায় দিবে, এক মালিকে সারা জীবন বুক করবে, ওইটাকে বলে প্রাসাদ। আর তুমি যেটা প্রাসাদ কইতেছো, এটা আগে তোমার আব্বাই ছিল, এরপর এর আগে দাদাই ছিল, এখন তুমি আসো, পরবর্তীতে তোমার ছেলেরা থাকবে। এটা প্রাসাদ নয়, এটাও মুসাফিরখানা। যেই মাত্র মিসকিন গরিব মানুষ ভিক্ষুকটা এমন ফাঁকনা কথাটা কইল, বাদশার মাথা ঘুরে উঠছে। কয় কি? এটা তো আসলে ফকির মিসকিন কিচ্ছু না, এটা ফেরেশতা। এত বড় ফাঁকনা কথা কেমনে কইল? নিশ্চয়ই ফেরেশতা। বাদশাহ ইব্রাহিম কয়, তুমি দাঁড়াও। উজির নাজির মন্ত্রী সবাইকে ডাকছেন, ডাইকা কয়, ধর রাজকীয় পোশাক খুলে দিলাম, জামা কাপড় খুলে দিলাম, আলমারির চাবিকাঠি বুঝাই দিলাম, তোমরা নতুন বাদশা বানায় লও। আজকের থেকে আমি আসল জাহানের সন্ধানে আমি জঙ্গলে বেরিয়ে গেলাম। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলেন। 30টা বছরের সফল রাষ্ট্রনায়ক রাষ্ট্রের দায়িত্ব বার ছেড়ে দিয়ে সোজা জঙ্গলে গেছে। যাইয়া গভীর জঙ্গলে যায় দেখে এক লোক গাছের নিচে বইসা মাওলানা পাকের জিকির করে। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া কো, ভাই আপনি এখানে কি করেন? গো জিকির করি। কয় খানা খান করতে? কয় আকাশ থেকে খাবার আসে, আল্লাহ আমার জন্য 2 বেলা খানা পাঠায়, ওই খাবার খাই আর মাওলানা পাকের জিকির করি, আর কোনো কাম নাই। বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া কো, ভাই আমিও আপনার কিনারে বসবো, আমি আল্লাহর দিদার লাভ করব, আল্লাহর সান্নিধ্য অর্জন করব, আর আমি আল্লাহর পাঠানো খাবার খাবো, দুনিয়ার খাবার খাবো না। আমি 30 বছরের গদিকে লাতি মাইরা জঙ্গলে এসে গেছি। এ দোস্ত, ওই আল্লাহর ওলির কিনারে বইসে যায় বাদশা বইয়া জিকির করে, আল্লাহর ওলির জন্য খানা এসে গেছে। আল্লাহর ওলি খানা খায় আর ইব্রাহিম ছায়া থাকে। আল্লাহর ওলি কয়, আসেন আসেন আপনিও খান। কয়জনের বাত আইছে? কয়েকজনের। কার? আমারটা আইছে। আমারটা কি আয় না? আন্নেরটা আইসে না। আমারটা যে যদি না আয় তাহলে আমনের সাথে খাইব কেন? আমারটা যখন আসে তখন আমি খাবো। ওই আল্লাহর ওলির জন্য সকাল বিকাল খাবার আসে, খায় এবং জিকির চালায়। কিন্তু বাদশাহ ইব্রাহিমের জন্য কোনো খাবার আসে না, শুধু ফানি খায়া সেহরি করে, ফানি খায় ইফতার করে। এইভাবে চলছে। যাইতে 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 3 দিন হয়ে গেছে। 3 দিনের মাথায় বাদশাহ ইব্রাহিম জঙ্গলে বৈশাটাকে আল্লাহ
30 বছরের গদিকে লাথি মাইরা তোমাকে পাওয়ার জন্য আমি জঙ্গলে আইছিলাম গো মাওলা, কিন্তু আইসা এত ডাকা ডাকি তুমি কেন সাড়া দাও না? ইয়া আল্লাহ, তুমি রিজিকের মালিক, আমি অন্য কারো রিজিক খাবো না। আমার রিজিকের দায়িত্ব যদি তোমার হাতে থাকে, আমার জন্য আলাদা রিজিক পাঠাও। বলো আল্লাহু আকবার। আমার জন্য রিজিক আলাদা পাঠাও, অন্যের রিজিক আমি খাবো না, আমার জন্য তুমি রিজিক পাঠাও দোস্ত। এইভাবে কান্নাকাটি চলছে, রিজিক আয় না আয় না। 7 দিন গেছে। কয়দিন? 7 দিনের মাথায় বাদশাহ ইব্রাহিম আল্লাহর দরবারে, গো মাবুদ গো, 30 বছরের গদিকে লাথি মেরে আইছি, তুমি তো সব জানো, সব দেখছ, কথাও কও না, খানাও দাও না। আমি কসম খাইলাম না খেয়ে মারা যাব, অন্যের কাছে হাত পা দেব না। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। বলেন আল্লাহু আকবার। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইনা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। জোরে কোন মারহাবা। ওরে দোস্ত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো, ও এ বাদশা ইব্রাহিম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমি অন্য কারো খানা খাবো না। হঠাৎ করে আকাশ থেকে খানা হাজির হয়ে যায়। হঠাৎ করে দেখে আসমান থেকে খানা আইছে, খাঞ্চা ভরা খাবার বাদশা ইব্রাহিমের জন্য হাজির। যেই মাত্র বাড়ির মুক্কাটা খুলছে, গ্রানে পুরা জঙ্গল মুখরিত হয়ে যায়। ওই আল্লাহর ওলি ডাক দেয়া, গো গো আল্লাহ, আমার জন্য 6 মাস পর্যন্ত খাবার পাঠাইতেছো, আমার খাবার এত গ্রান নাই, মুডা চাউলের ভাত, কিন্তু ইব্রাহিমের জন্য এরকম ফুলাও ফাটাইছ, মুরগি ফাটাইছ, বোনা কবুতর, কারণটা কি? গিয়ের বাজা, কালো জিরার ফুলাও, কারণটা কি? আল্লাহ ডাক দেখা, বন্ধু তুমি সেই কৃষকের সন্তান, গ্রাম থেকে আইছো, মুটা চাউলের খানা খায় অভ্যাস। আর আমার ইব্রাহিম 30 বছরের গদিকে লাথি মাইরা আমি আল্লাহর মারেফত অর্জন করার জন্য জঙ্গলে আইছে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত মৌতের কথা স্মরণ করম। আল্লাহর ওলি হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি উজানির কারি, ইসহাক সাহেব উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি হারায় গেছে, লোকেরা খুঁজে পায় না, খুঁজে পায় না। হঠাৎ করে মসজিদেও নাই, মাদ্রাসাও নাই, ওযুখানাও নাই, গোসলখানাও নাই, টয়লেটও নাই, ঘটনা কি কই? হঠাৎ করে শোনা যায় গোরস্থানের মধ্যে কান্নার আওয়াজ। সবাই দৌড়ায় গেছে, যায় দেখে গোরস্থানের কিনারে বৈশা কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে,
একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এ দোস্ত আল্লাহর ওলি কাঁদতেছে, লোকেরা দৌড়ে যায়, আব্বা জান এখানে কেন কাঁদতেছেন? আপনার কি ভয় লাগে না? এ অন্ধকার কবরের পাশে বৈশাম বাস্তবে তুলে বৈশা কাঁদতেছেন। আল্লাহর ওলি কান্দে কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি রিয়ায় জংলায় তাকি তো গরবারি রিয়ায় জংলায় তাকি তো। এই জন্য দুস্থ কবরে আগুন জ্বালাও, ওই নিবানোর জন্য, বাতি জ্বালানোর জন্য দুস্থর বিকল্প কোনো উপায় নাই। সে হাফেজের বাবা হও, আলেমের বাবা হও, এছাড়া রক্ষা নাই। বাইতুল্লাহ শরীফের ইমাম আইনা জানাজা পড়াইলে গুনাহ মাফের কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। কিন্তু তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, যাদেরকে পাগড়ি পরাইছি, এরা যদি বলে আমার বাবার লাশটাই দেয়া, আমি আমার বাবার জানাজা পড়াবো, কাতার সোজা করেন, আল্লাহুম্মা গফিরলি কয়া ডাকটা দিবে। আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশটা মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। জোরে কর আল্লাহু আকবার। নিজের লাশটা মাটির উপরে থাকতে আল্লাহ ক্ষমা করে দিবে। যদি নিজের সন্তান জানাজাটা পড়ায় রে বাজার, নিজের হাফেজ ছেলেটা জানাজাটা পড়ায়, কার গো মন চায় নিজের একটা ছেলেকে হাফেজ বানাইতে? হাত বাড়াও। কার মন চায়? এ যুবকরা যারা বিয়ে করো নাই, খোদার কসম দে বলছি, নিয়ত করো যে নিয়ত করে ফেলাইছি আমি আলেম হইতে পারি না, হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমি নিয়ত করছি আমি বিয়ে করার পরে ফইলা যে ছেলেটা হবে আমি হাফেজ বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যে সমস্ত বাবা জানরা তোমাদের সন্তান বড় হয়ে গেছে, তোমার মেয়েকে ওসিয়ত করো, ছেলেকে ওসিয়ত করো, ফুতের নাতি জিয়ের নাতিকে আলেম বানাও। রাজি আছো? রাজি আছো মুসলমান? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোন আমিন। দুস্থ হাফেজে কোরআন রাস্তার কিনারে বৈশা কোরআন পড়তেছে, সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে বুকের সাথে জড়ায় ধরে খোপাজান, রাস্তার পাশে বসে কোরআন পড়ো কেন? হারিকেন কিনার টাকা নাই। সুলতান মাহমুদ গজনবী হারিকেন কিনার টাকা দিয়া কয়, যা দোয়া করিস বাবা, হারিকেন কিনার টাকা দিলাম, জুব্বা কিনার টাকা দিলাম, জামা কিনার টাকা দিলাম, কেরাসিন কিনার টাকা দিলাম, আল্লাহ নবীকে যেন স্বপ্নে দেখতে পারি। ছেলেটা বাড়িতে যায় কান্দে, আল্লাহ আঙ্কেল আমার হারিকেন কিনার টাকা দিছে, জুব্বা কিনার টাকা দিছে, কোরআন শরীফ কিনার টাকা দিছে, আল্লাহ আঙ্কেলের মনের আশা পূরণ করে দাও। যেই মাত্র ছেলেটা দোয়া করছে, স্বপ্ন দেখে আল্লাহ নবী তার সামনে দাঁড়ায় রইছে। নবী তারে দেইকে বলাইছে, সে নবীরে দেখছে, সে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাহমাতুল লিল আলামিন। 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য কান্দি, দেখার ভাগ্য হয় না, আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কয়, আমার ওয়ারিস আলেমকে সাহায্য করছো, কেরাসিন কিনা দিছ, আর হাইরকেন কিনা দিছো, রেহাল কিনা দিছো, কোরআন শরীফ কিনা দিছো, দোয়া করছে, আমি নবী মদিনা টিকতে পারি না, হাজির হয়ে গেছি। বলেন আল্লাহু আকবার।
এই জন্য দুস্থ আল্লাহ নবীর এই কোরআনের পাখিদেরকে এতিমদেরকে যারা সাহায্য করবা 10টা টাকা দিবা 20টা টাকা দিবা রমজান আইছে একটা জুব্বা বানায় দিবা একটা জায়নামাজ কিনে দিবা এ ছেলে তোর একটা কোরআনের রিয়াল কিনে দিলাম তোর কোরআন শরীফের জন্য একটা গিলাপ বানায় দিলাম দর লয়ে যা নিয়ত করবা আল্লাহ আর কিচ্ছু চাই না তোমার নবীকে স্বপ্ন দেখতে চাই দেখবেন অল্প দিনের ভিতরে নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই আল্লামা তৈয়ব সাহেব রহমত কারি তৈয়ব সাহেব খতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে যিনি দেওবন্দ মাদ্রাসার 50 বছর প্রিন্সিপাল ছিলেন সুবহানাল্লাহ উনি লেখেন কোরআনের পাখিদেরকে যারা খাওয়াইবে এদের জন্য চাউল ডালের ব্যবস্থা করবে এদের জন্য কোরআন কিতাব ব্যবস্থা করবে এদেরকে জামা কিনে দেবে টুপি কিনে দেবে পাগড়ি কিনে দেবে আর নিয়ত যদি করে আল্লাহ গো তোমার নবীর ওয়ারিসকে একটু হেল্প করছি তোমার নবীরে স্বপ্ন যুগে দেখায় দিও আল্লাহ তার বিছানায় ঘুমের মধ্যে সে নবীরে দেখবেই দেখবে যেরকম সুবহানাল্লাহ খাস নিয়তে দিতে হবে তাহলে দেখবে আল্লাহ নবীরে যে স্বপ্ন দেখবে তার জন্য শাফাত ওয়াজিব হয়ে যাবে নবী যার জন্য শাফাত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ